বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোনো পুরুষ কিভাবে কিছু টাকার বিনিময়ে মেয়ে কিনে নিজের জীবনসাথী করে ঘরে নিয়ে আসে, আর সেটা সেই সমস্ত দেশে আইনি প্রথা হিসাবে মানা হয়। শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় মেয়েদের বিয়ের সাথে সাথে ফুর্তির কাজেও লাগানো হয়। পরিবারের মানুষেরা এতটাই অসহায় হয়ে থাকে যে তাদের বাড়ির মেয়েকে কিছু টাকার বিনিময়ে ধনী মানুষদের বিক্রি করে থাকে। কিন্তু সেই সমস্ত মেয়েদের জীবন কিরকম কঠোর পরিস্থিতি সৃষ্টি হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। দক্ষিণ আফ্রিকাতে বিবাহ ব্যবস্থা এবং আধুনিকতার এক অবিশ্বাস্য মিশ্রণ রয়েছে। এখানকার মহিলাদের নানানভাবে সুরক্ষা দেওয়া হয়, কিন্তু টাকার সাথে সাথে কিছু গবাদি পশুর বিনিময়ে লেনদেন করা হয় এই মহিলাদের। এই রকম ধরনের বিয়ে দেওয়ার জন্য তাদের ফ্যামিলি মেম্বারদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জটিলতা প্রথার জন্য বাইরে থেকে আগত মানুষরা সর্বদাই চমকে যায়। পরম্পরা অনুসারে দক্ষিণ আফ্রিকার পুরুষ কিছু গবাদি পশুর বিনিময়ে যে কোনো মহিলাকে বিয়ে করার প্রস্তাব রাখত। যদিও এই প্রথা আইনিভাবেই চলত, কিন্তু বর্তমানে ধীরে ধীরে সেটি টাকা বা মূল্যে পরিবর্তন করা হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি গরুর মূল্য $14 থেকে শুরু করে বাজারে $420 পর্যন্ত পৌঁছে যায়। আর সবশেষে যৌতুক গণনা একটি গরুর মূল্যর সাথেই সেই মহিলার মূল্যর সঙ্গে কিছু অঙ্কের ফারাক রেখে করা হয়। এই পরিস্থিতি বিবাহ বিচ্ছেদের সময়ও হয়ে থাকে, কিন্তু সেই সময়ও সেই মহিলার সঙ্গে তার পরিবারই সঙ্গে থাকে। ডিসেম্বর মাসের দিকে দক্ষিণ আফ্রিকাতে বিবাহের মরশুম নামে, যখন জার্মানির গাড়ি ধুলোময় রাস্তা দিয়ে সফর করে থাকে। গ্রাম্য এলাকাতে একজনের জমি অন্যজনের জমিতে গবাদি পশুর লেনদেন চলে আসছে বহুকাল থেকে, কিন্তু শহরাঞ্চলে এই গবাদি পশু লেনদেন অপর কোনো গবাদি পশু দিয়ে হয় না, সেটা কেবল মূল্য দিয়েই হয়। যদিও তাদের মূল্য আগে যেরকম গরুর মূল্য ঠিক করা হয়েছিল, বর্তমানে সেটাই রয়েছে। মিশরে অস্থায়ী বিবাহ নামে একটি প্রথা আছে, যে প্রথা দ্বারা গরিব পরিবারের মেয়েদেরকে বিদেশি কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থা মাত্র $9 থেকে কম টাকায় শুরু হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইজিপ্টে খাবারের থেকেও কম দামে কোনো মানুষ অস্থায়ী বিবাহ করতে পারে। সাধারণত এই ব্যবস্থার শর্ত তখন শেষ হয়ে যায় যখন বিদেশি স্বামী তার দেশে ফিরে যায়, যা উভয় পক্ষকেই লাভজনক এবং সাশ্রয়ী সমাধান প্রদান করে। মিশরের সমাজ প্রধানত পুরুষতান্ত্রিক সমাজ, যেখানকার মহিলারা মনে করে যে তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা অনেক কম প্রদান করা হয়। অনেক স্থানীয় মহিলারা নিজেদের মতের বিরুদ্ধে গিয়েও বিয়ে করে ফেলে, যার কারণে কিছু মহিলা বিদেশি স্বামীদের খোঁজ করে থাকে যারা তাদেরকে খুশি রাখতে পারে এবং তাদেরকে এইটা অনুভব করাতে পারে যে তারা যেমন আছে তেমনই ঠিক আছে। মিশরের মহিলারা প্রধানত আমেরিকান পুরুষদের উপর আকর্ষিত হয়, কারণ তারা অন্যদের তুলনায় অনেক বিচার বুদ্ধিশীল হয়ে থাকে। মিশরের মহিলারা সাধারণত খোলামেলা মেজাজের পুরুষদেরই বেশি পছন্দ করে থাকে। এভাবেই মিশর অন্তঃরাষ্ট্রীয় প্রেম কাহিনী লিখতে দুটি সংস্কৃতিকে এক করতে সহায়তা করে। আপনি জানলে অবাক হবেন যে কিছু কিছু জায়গায় বিয়ে করার জন্য প্রায় 200টার মতো গরুদের প্রয়োজন হয়। ইন্ডিয়ার মধ্যে কুসংস্কার সব থেকে বেশি রয়েছে, যার কারণে এখানে এই সমস্ত বিষয়ে পারমিশন নেই বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও বর্তমান পৃথিবীতে এক জায়গায় এই বিষয়টির উপর লক্ষ্য দেওয়া হয়েছে, আর এখানে দারিদ্রতার কারণে শুরু হয়েছে টাকার বদলে জীবনসাথী কিনে নেওয়া। আপনারা শুনে অবাক হবেন, মাত্র $50 থেকে $73 মধ্যে জীবনসঙ্গিনী কিনে নেওয়া যায়। সেই সমস্ত পুরুষদের জন্য একটা দারুণ সুযোগ করে দিয়েছে যারা কম টাকার বিনিময়ে জীবনসাথী খুঁজে বেড়াচ্ছে। বাস্তবের দিক থেকে বিচার করে দেখতে গেলে টাকা দিয়ে মেয়ে কিনে বিয়ে করা আর কিছু সময় পর ভালো না লাগলে অর্থাৎ ফুর্তি করে ছেড়ে দেওয়া, এটা যেন একটু অকওয়ার্ড ব্যাপার। যারা আধুনিকতাকে মেনে চলে তাদের জন্য এক সুবর্ণ সুযোগ বলা চলে। যারা তৎকালীন ভালোবাসার জন্য সর্বদা প্রস্তুত, তাদের জন্য সোনাই সোহাগা। আর এর ওপরে ইন্ডিয়ার সংস্থা নীতি সম্মিলিত রয়েছে। পণ দিয়ে বিবাহের প্রথা আইনের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু গ্রামে এখনো পর্যন্ত এই প্রথা চলে আসছে। পাত্রীপক্ষের পরিবার বেশ মোটা টাকা দিয়ে তার মেয়ের বিয়ে দেয় পাত্রের সঙ্গে। আর এই দিক লক্ষ্য রেখে এমন কিছু কিছু পরিবার আছে যারা টাকার বিনিময়ে তাদের মেয়ের বিয়ে দিতে পারে না, যার কারণে সেই সমস্ত বাজারে গিয়ে তাদের মেয়েকে নিলাম করে, যেখানে টাকা দিয়ে মেয়ে কেনা হয় আর তাদের মেয়ের বিয়ে হয়। কিন্তু বর্তমানে জিনিসটাকে অনেকটা আধুনিক করে তুলেছে, যেখানে বিদেশি পুরুষরাও সামিল হতে পারে। ইন্ডিয়ার কিছু কিছু রাজ্যে এই প্রথা একেবারে নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও আধুনিকতার দিকে লক্ষ্য রেখে লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে বিয়ে করার ব্যাপারটা চালু আছে। সুদান, পূর্ব উত্তর আফ্রিকার কথা যদি বলা হয় তাহলে এই আফ্রিকার গণতান্ত্রিক সুদান বেশ পরিচিত, আর এখানে হাজার হাজার বিয়ের মণ্ডপ তৈরি হয়। এই দেশের মধ্যে 3 রকমের বিয়ে হয়: নাগরিক, ধার্মিক এবং প্রথাগতভাবে। এই 3 প্রকারই ব্যাপকভাবে মানা হয়ে থাকে এই দেশের মধ্যে। এখানে একটি ছেলে এবং একটি মেয়ে নিজেদের পছন্দ মতো নিজেদেরকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সুদান দেশ হচ্ছে ইসলাম প্রধান দেশ, যার কারণে এখানে মুসলমান ধর্মের জনসংখ্যা বেশি। এই দক্ষিণ সুদানে বিবাহ প্রথাতে আর্থিক প্রভাবও বেশি পড়ে। যদি কোনো পুরুষ তার পত্নী হিসাবে কোনো মেয়ে
মেয়েকে বিয়ে করে তাহলে তার সাথে সাথে সেই মেয়ের পরিবারের সকল সদস্যের দায়ভার সেই পুরুষকেই নিতে হয়। তবে সেই বিয়ের মধ্যে লেনদেনের প্রথা হিসাবে গবাদি পশুর আদান প্রদান করা হয়ে থাকে। এই বিয়ের পর সেই মহিলার প্রতি সব থেকে বেশি আশা রাখা হয় অনেকগুলো সন্তানের জন্ম দেবে এবং বিশেষ করে কন্যা সন্তানের জন্ম যেন হয়, কারণ সামান্য কয়েকটা গবাদি পশুর বিনিময়ে অনেক ধনসম্পত্তির মালিকানা পাবে যে তাদের পরিবার। দক্ষিণ সুদানে বাল্যবিবাহ খুবই কমন একটা ব্যাপার। এখানে বেশিরভাগ বিয়ে মেয়েদের 18 বছরের নিচেই হয়ে যায়। এখানকার মেয়েরা বেশিরভাগই তাদের থেকে অনেক বড় ছেলেদের সঙ্গে বিবাহ সম্পন্ন করে থাকে, কারণ সেই সমস্ত বয়স্ক পুরুষদের কাছে অনেক ধনসম্পত্তি থাকে আর সেই বিয়ের পর সেই পুরুষদের সমস্ত ধনসম্পত্তি সেই মেয়ের হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের পরিবারের দায়িত্বও সেই পুরুষের উপরই পড়ে। এই সুদানে আলাদা আলাদা বিবাহের সাথে সাথে এখানকার লেনদেন প্রথা একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়। যেমন এখানকার বিয়ের মূল্য সব থেকে কম হচ্ছে প্রায় $10,000, আর এই মূল্য সুদানের স্থানীয় বাসিন্দাদের ভাবনার বাইরে। কেবল ধনী পরিবারই এই বিরাট আয়োজন সামলাতে পারে, কিন্তু গ্রামাঞ্চলে এই সমস্ত বিরাট অনুষ্ঠান হয় না। মাত্র $35 বিনিময়ে একজন পুরুষ সেই মেয়েটিকে বিয়ে করে পরিবারের থেকে অনুমতি নিয়ে চলে যায়। সুদানে এমন অনেক পরিবার আছে যারা এই বিয়ের মাধ্যমেই তাদের দারিদ্রতা থেকে উদ্ধার হয়ে থাকে। মালয়েশিয়া হলো এমন একটা দেশ যেখানে ভালোবাসা এবং সৌন্দর্য সব থেকে বেশি, তাই এখানকার বাজারে মালয়েশিয়ার মহিলাদের চাহিদা অনেক। তাদের দাম সেখানে 18 থেকে 20,000 রিঙ্গিত অর্থাৎ 4800 থেকে 5,000 টাকার মতো হয়। কিন্তু তা সত্ত্বেও কোনো সাধারণ পুরুষ চাইলে এসব মহিলাদের কিনতে পারবে না। তাদেরকে শুধু তারাই কিনতে পারবে যাদের পকেটে আছে অগাধ টাকা। যে সমস্ত পুরুষরা এরকম একটা সুযোগ খুঁজছিলেন তাদের জন্য মালয়েশিয়া স্বর্গ। এই দেশে ভালোবাসা একটা ব্যবসায়িক লেনদেনের মতো। তবে মালয়েশিয়া যেহেতু ইসলামিক দেশ তাই এখানে আইন অনেক শক্ত। হ্যাঁ, এখানে ভালোবাসার টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আপনি ডেটিং ওয়েবসাইটগুলোতে এই সমস্ত মালয়েশিয়ার মহিলাদের কিনতে পারবেন যারা সেই সকল ওয়েবসাইটগুলিতে নিজেদের অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। চীন দেশের মধ্যে চলে আসা বহু পুরানো নীতি একটি গুরুত্বপূর্ণ লিঙ্গ ভারসাম্যহীনতা তৈরি করেছে, যার ফলে দেশের মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে ব্যাপকভাবে বৈষম্যতা তৈরি করেছে। চীনের একাডেমিক অফ সায়েন্সের অনুমানে 2020 সালের দিকে 30 থেকে 40 হাজারের মতো পুরুষ অবিবাহিত অবস্থায় ছিল, যার ফলে এই গম্ভীর সিদ্ধান্ত নিতে বাধ্য করিয়েছে তাদেরকে, যেমন প্রতিবেশী দেশ থেকে তাদের জীবনসাথীর টাকার বিনিময়ে কিনে বিয়ে করা। আপনারা হয়তো জানেন না, চীনের বহু পুরুষ সচরাচর ভিয়েতনামে গিয়ে মহিলাদের টাকা দিয়ে কিনে নিয়ে আসে শুধু বিয়ে করার জন্য, যার কেনাকাটি প্রায় $2600 থেকে শুরু হয়। এই বেআইনিভাবে টাকা দিয়ে মহিলা কেনার প্রথা এক প্রকার বলপূর্বকভাবে মেয়েদের উপর অত্যাচারের দৃশ্য প্রদর্শিত করে। এখানে সর্বদাই মহিলাদের কোনো সিদ্ধান্ত বা কোনো কথা শোনা হয় না। ভিয়েতনামের বাজার এক প্রকার ভালোবাসার বাজার হয়ে উঠেছে, যেখানে টাকা দিয়ে ভালোবাসা কেনা হয়। বেশ কিছু আইনের কর্মচারী 2009 এবং 2013 সালে প্রায় 18 জন মহিলাকে এই ব্যবসায়িক জীবন থেকে উদ্ধার করে, আর তার মাধ্যমে জানা যায় যে প্রায় $5,000 প্রতি মহিলার মাথাপিছু পৌঁছে গিয়েছিল। এই সমস্ত মেয়েরা বেশিরভাগই গ্রাম অঞ্চল থেকে উঠে আসতো যেখানে টাকার অভাব রয়েছে। ব্যবসায়ীরা সর্বদা তাদের পরিবারকে কিছু টাকার বিনিময়ে সেই সমস্ত মেয়েদের ব্যবসার কাজে নামিয়ে দিত। তাদের অশিক্ষিত হওয়ার সুযোগ নিয়ে ভুলভাল বুঝিয়ে সুযোগে সদ্ব্যবহার করত, যার পর ভিয়েতনামি মহিলারা বর্ডার পার করে চীনের মধ্যে প্রবেশ করত। তখন তাদেরকে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হতো। কিছু কিছু মহিলাদের একটি ঘরের মধ্যে বন্দি করেই রাখা হয়, আর কিছু কিছু মহিলাদের গ্রামীণ এলাকায় বড় বড় টাকাওয়ালা পুরুষদের বিক্রি করে দেওয়া হয়। এছাড়াও কিছু কিছু মেয়েদের বড় বড় শহরে ফুর্তিময় এলাকায় ফুর্তি করার জন্য জোর জবরদস্তি কাজের জন্য নামিয়ে দেওয়া হয়। এই সমস্ত মহিলাদেরকে পরবর্তীকালে রেস্কিউ করা হয় এবং পরবর্তীতে তাদের নিজের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই সকল বেআইনি কারবারির বিরুদ্ধে সেখানকার সরকার কঠোর স্টেপ নেয়। বন্ধুরা, টাকার বিনিময়ে মেয়েদেরকে বিবাহ করার আজকের এপিসোড এখান পর্যন্তই। এই সমস্ত বিবাহগুলির মধ্যে কোন বিবাহটি আপনার কাছে সব থেকে আশ্চর্যময় লেগেছে সেটি আমাদেরকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।